অপরিচিত ইন্ডিয়ান নাম্বার থেকে একটি ভিডিও কল ধরে বেশ বিপদেই পড়েছেন ব্রিটেনে পড়তে আসা একজন বাংলাদেশি স্টুডেন্ট। তিনি 2 দিন আগে কাজে ছিলেন, হঠাৎ করেই একটি অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল আসে। কাজের ফাঁকে তিনি সেই ভিডিও কলটি ধরে প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মতো হ্যালো হ্যালো করতে থাকেন, কিন্তু অপর সাইড থেকে কোনো ধরনের রেসপন্স করা হয়নি। তারপরে তিনি ভিডিও কলটি কেটে দেন, কিন্তু 10 মিনিট পরেই তার জীবনটি উলটপালট হয়ে যায়। কারণ যেই নাম্বার থেকে ভিডিও কল করা হচ্ছিল তার ভিডিওটি রেকর্ড করে, মানে কলের এই যে তিনি 20 সেকেন্ড বা 10 সেকেন্ড যে তিনি হ্যালো হ্যালো করেছেন সেটাকে রেকর্ড করে এডিট করে একটি অ্যাডাল্ট কন্টেন্ট বানিয়ে তাকে সেটা পাঠিয়ে বলা হচ্ছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে, এবং সেই বিনিময়ে তারা বলছে যে এটা ছড়িয়ে না দেওয়ার জন্য 500 পাউন্ড ডিমান্ড করে। এবং তারা কোনো ফোনে কথা বলে না, তারা হিন্দিতে তারা লিখে তাকে এই বার্তাগুলো পাঠাচ্ছে। আপনারা স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ঘটনার পরে তিনি ভয় পেয়ে যান। তিনি তার বন্ধুবান্ধব কয়েকজনের সাথে পরামর্শ করেন। তার বন্ধুবান্ধব বলেন যে তুমি এই মুহূর্তে টাকা না দিয়ে তুমি তাদের সাথে একটু কালক্ষেপণ করো, একটু সময়ক্ষেপণ করো, যে তুমি টাকা ম্যানেজ করতে তোমার সময় লাগবে, এই ধরনের। তারপরে তিনি তার একজন আত্মীয়, যিনি ব্রিটিশ বাংলাদেশি এখানকার একজন ব্যবসায়ী, ওনার সাথে যখন তিনি যোগাযোগ করেন তারপর তিনি তার বাসায় নিয়ে এসে এখানকার পুলিশের কাছে রিপোর্ট করেন, এবং পুলিশ গতকালকে রাত্রে রিপোর্টটি পেয়েছে, বলেছে যে 24 ঘন্টার মধ্যে তারা রেসপন্স করবে। সেই বাংলাদেশি স্টুডেন্ট তিনি খুব বেশি দিন আগে ব্রিটেনে আসেননি, এবং ইদানিং অনেকের কাছেই কিন্তু এরকম আননোন নাম্বার থেকে দেখবেন ভিডিও কল যায় বিভিন্ন দেশের নাম্বার থেকে। আমি নিজেও এরকম +298 এরকম একটি নাম্বার থেকে কয়েকদিন আগে ভিডিও কল পেয়েছিলাম, কিন্তু আমি সেই কলটি রিসিভ করিনি, কারণ আননোন নাম্বার বা এরকম যে নাম্বারগুলো বিভিন্ন দেশ থেকে আসে সেগুলো আসলে খুবই সাসপিসিয়াস নাম্বার। আপনারা জানেন যে মাঝখানে হোয়াটসঅ্যাপ হ্যাক করার একটা প্রবণতা তৈরি হয়েছিল, এখন নতুন করে আরেকটা স্ক্যাম, যেটার মধ্যে এই ব্রিটেনে পড়তে আসা একজন বাংলাদেশি স্টুডেন্ট তিনি এই মুহূর্তে বিপদে পড়তে যাচ্ছিলেন সেই মুহূর্তে, কিন্তু এখনও তাকে তারা মানে চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য। আচ্ছা, টাকা না দিলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। পুরো ভিডিওটা দেখলেই বোঝা যায় যে এটা একটি ফেক এডিট করা ভিডিও, কিন্তু তারপরেও তাকে নানান ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তারা। ব্রিটিশ পুলিশ এটা ইনভেস্টিগেশন নিয়ে কাজ করছে, কিন্তু আমাদের কাছে তিনি সেই স্টুডেন্ট এসেছিলেন, তিনি তার নাম পরিচয় প্রকাশ না করার শর্তে তার ঘটনাটির বর্ণনা দিয়েছেন, এবং আমরাও মূলত যাতে কেউ এরকম অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল আসলে, অডিও কল আসলে না ধরার পরামর্শ দিয়েছেন তিনি। না হলে বর্তমান যেই ডিপ ফেক এআই ভিডিও তৈরি করা হচ্ছে, মানুষের ছবি নিয়ে যেভাবে নানা ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে, সেটা থেকে সচেতনতা তৈরির জন্যই এই ভিডিও। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।